পেন নাম সকলকে, আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, জাস্ট স্নান করে রেডি হচ্ছি, অফিস যাবো বলে খেতে বসবো। তারপর আপনাদের সাথে একজনের পরিচয় করবো। আমাদের বাড়িতে একজন এসেছেন গেস্ট, যেটা হলো আমার মাসি। এই যে আমার মাসি এসেছে তার দিদিকে নিয়ে যেতে। তোমার শালি বলো। আমি তো মেশিন মারছি, পাপাই ছবি তুলছে, আর বন্ধু এখন দেখে বলেছে মাসি এমনি করো, আমি করি। আমার বন্ধু এখন আসছে, কেমন দেখে না এসে আমি মরছি। মাসি এসেছে তার দিদিকে নিয়ে যাবে বলে তার মেয়ের বাড়িতে। দশহরা পুজো নাকি? দশহরা পুজো তো, দশহরা পুজো। কতদিন পর দেখা হলো বোনের সাথে? বোনের সাথে 1 বছর পর। 1 বছর পর। 1 বছর পর। আর বছর দশহরা পুজো এসেছিলি তো? আর বছর পুজোতে যাইনি, এবারে যাবো। আমি 8 বছরে তো এসেছিলাম, দিদিকে গেটে তালা দেওয়া। আমি যাবো না, ওরা তুমি কোন বাড়ি যায়? হ্যাঁ, ওই জন্য তো ফাঁসি আজকে আসেনি। তোকে বললাম ঠিক আছে পুজো নিয়ে আমার বউ না দিদি এসেছিল দেখছিস, তারপর মাসে 8 বছর যাবো। বোনের সাথে দেখা হলো? হ্যাঁ, ঠিক আছে পুজো গেলি না, আমার বউ এসেছিল আমার বাড়িতে। বোনের সাথে আজকে দেখা হলো? ফোনে বলেছে কোথায়? ফোনে ফোন করেছিলাম, ফোনে বলেছি। দুই মাসে 8 বছর দুদিন থাকবো। এই মা রেডি হয়ে গেছে যাবে বলে। এই তোমার দিদিকে পাঠিয়ে দেবে, তোমার দিদিকে রাত্রে পাঠিয়ে দেবে। রাতে বাবা একা থাকবে, আমি আর ও বোনের বাড়িতে যাবো। এই দুই বোনে চললো। না না, অফিস যাবো না, খেয়ে নিলাম তো। প্রণাম করছে আবার। দিদিকে প্রণাম করছে। বাবা কাঁদছে, বাবা কাঁদছে, বউ চলে যাচ্ছে বলে। ছাতা নেবে? ছাতাটা টাটা টাটা। সকাল সকাল স্নান করা হয়ে গেছে। এবার অ্যাকচুয়ালি কালকে মা চলে গেছিল, তো মা চলে যাওয়ার জন্য আমার ওপর কাজের দায়িত্ব অনেক বেড়ে গেছে। সুস্মিতা একার হাতেই সব করছে, কিন্তু আমার দায়িত্ব পড়েছে পুজো দেওয়ার। তো আর্লি মর্নিং উঠে স্নানও করা হয়ে গেছে, এখন বাজে 7টাও বাজেনি এখনো। তো স্নান ফান করে একবারে অফিস যাব। তো মা না থাকলে যে কি হয় সেটা এখন বোঝা যায়। এটা সবাই জানে, মায়ের মর্ম সবাই জানে, কিন্তু মা অ্যাকচুয়ালি কোথাও যেতে পারে না। তো না মামার বাড়ি, না পিসিদের বাড়ি, না কাকা বাড়ি, কোথাও যায় না। বাড়ি ছেড়ে মা কোথাও যেতে চায়ও না। তো মা যে মাসির সাথে, মাসি এসেছিল বলেই গেছে আরো, এবং ওখানে গিয়ে থাকছে। তো সেই জিনিসটা আমাদেরও খুব ভালো লাগে, কারণ মা কোনোদিনও কোথাও যেতে পারে না, আমরা সব জায়গায় যাই। তো মায়েরও ছুটিটা বানতা হয়। তো এই তাড়াহুড়োর মধ্যে, মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে, প্রায় বেশি জোরে বৃষ্টি পড়েনি, অফিস থেকে তাড়াতাড়ি এসে আবার হচ্ছে ছোটদির শ্বশুর বাড়ি, মানে ছোটদি যে বর্ধমানের বাড়িটা না, এটা হচ্ছে গলসিতে। হ্যাঁ, আসল বাড়ি। আর ওইটা কি নকল বাড়ি? না, ওইটা ঝাঁকি এমনি আবার চলে আসবে। যদি ভাগনার এটা হচ্ছে আসল বাড়ি, মানে হচ্ছে এটা ওর গ্রামের বাড়ি, আর ওইখানে থাকে কোয়ার্টার। তো এখানে হচ্ছে ভাগনাদের। কি আজকে কিসের জন্য এসেছি বল? কিসের জন্য এসেছি আমরা? কেন ইনভাইট করেছিস? কেন কি দশহরা। হ্যাঁ, দশহরা পুজো। কবে ছিল? কালকে ছিল, কিন্তু কালকে আসতে পারিনি, সেই জন্য আজকে এসেছি। অফিস করার পর তারপরে এসেছি। তো ভাগনা কি খাওয়াবি বল?
চিকেন আর মাটন। আর মাটন চিকেন অন্য খাবো না মটন আর আজ রাতেই ফিরে যাবো খেয়ে বেশি দূর না আমাদের বর্ধমান থেকে এটা হচ্ছে 15 কিলোমিটার হবে 15 কিলোমিটার হ্যাঁ 15 কিলোমিটার তো ভাগনারা সবাই আমার সাথে চলে যাবে এই যে আস্তে না আস্তে মিষ্টি ফল দিয়ে দিয়েছে না খাও খাওয়ার জন্য এসেছো এবার খাও খেতে এসেছে বুঝলি তুই আমি খাবো না আমি পান খাচ্ছি আমি খাবো না এই যে এতদিন পর আজকে হচ্ছে রবিবার এতদিন পর মা বাড়ি এসছে ভাগ্নির বাড়ি থেকে ভাগ্নি নাকি গো এই যে মা কেমন কাটালে তোমার ছুটি কেমন কাটালে বলো এদিকে আলোতে এসো। বোনের মেয়ের বাড়ি গেছে। কেমন তুমি ছুটি কাটালে বলো খুব ভালো লাগলো সত্যি আজকে প্রায় 3 দিন পর এলে হ্যাঁ 3 দিন ওখানেই কাটালাম এই আজকে 4 দিন এখানে হচ্ছে এ মা এনেছে আমাদের জন্য তালের শ্বাস হ্যাঁ তাহলে চল তো যাই হোক মায়ের ছুটি কাটানো শেষ এই মাসি ওই দিক থেকে বাড়ি চলে গেছে আর মা ওই দিক থেকে মাকে দিতে এসেছিল মাকে দিয়েও গেছে আর ভিডিওটা এতদূর পর্যন্ত আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন পেন নাম